রাধে রাধে। আগের পার্টে চেন বসানোর পর্ব নিয়ে আবার হাজির হলাম, কারণ একটা পার্টে দেখানো যেত না। আর এখানে দেখো মাঝখান থেকে কেটে নিয়েছি, আর লাইনগুলো এই মাঝখান মানে কাটার সাইডটা করে আমি রেখে তার উপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যেটা দেখতে পাচ্ছ তোমরা। তো দুই সাইডেই চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার লাইনটাকে পুরো ভেতরের দিকে এরকম মুড়ে নিলাম এবং ওপরের পোর্শনটাও আমি মুড়ে নিয়েছি। তো এইভাবে দেখো এটাকে আর একটু ফোল্ড করব সাইড বরাবর। তো ফোল্ড করে এর ওপর থেকে আরও একবার আমি সেলাই করে দিচ্ছি। নাহলে ওই সাইড থেকে তোমরা যদি কাটা মানে যেরকম লাইনিংটা কাটা হয়েছে সেরকম বরাবরই রাখো, ফোল্ড না করো, তাহলে লাইনিংয়ের ওই যে সুতোগুলো বেরিয়ে যেতে পারে, তার জন্যই ফোল্ড করা। আর ওপরের দিকটাও আমি ফোল্ড করে এরকম করে সেলাই করে নিলাম। তো লাইনিং বসানোর কাজ কমপ্লিট। এবারে এর ওপরে আমি চেনটা বসাবো। তো চেনটা দেখো দুই সাইডে আমি ভালো করে সেট করে নিয়েছি। যেই অংশটা আমি বসাবো আর কি, সেই অংশ বরাবর সেট করে নেওয়ার পর এই যে দেখো একদম ধার বরাবর আমি সেলাইটা করে নিচ্ছি, মানে যেখান থেকে কাটিং করেছিলাম সেইখান থেকে একটু ছেড়ে আমি সেলাইটা করে নিচ্ছি। আর এই যে সামনের মানে ওপরের অংশটাও আমি সেলাই করে নিলাম। এই তো সুন্দরভাবে চেন বসিয়ে দিলাম। কেমন লাগলো জানিও।